দে হ্যাভ এ টিম অফ হার্ড হিটার, বলে বলে 6-6। 2022 টি-20 বিশ্বকাপের আগে টি-20তে বাংলাদেশের স্কোয়াড নতুন করে ঢেলে সাজানোকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথাই লিখেছিলেন মুশফিকুর রহিমের সহধর্মিণী জান্নাতুল কাফায়েত মন্ডি। মাত্র 2.5 বছর পর এখন বাংলাদেশ এক ক্যালেন্ডার ইয়ারে 171 ছক্কা মেরে টেস্ট খেলুড়ের দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে। ওপেনার থেকে লোয়ার অর্ডার অনেকটা এফোর্টলেসলি ছক্কা মারছেন সবাই। বাংলাদেশের প্রথিতযশা ক্রিকেটারের স্ত্রীর এমন কটাক্ষের ওপর চপেটাঘাতি যেন করছেন বাংলাদেশের এই টি-20 দলটার ক্রিকেটাররা। ঘটনা 2022 সালের টি-20 এশিয়া কাপের গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে ভরাডুবি হয় বাংলাদেশের। তীব্র সমালোচনার মুখে অনেকটা বাধ্য হয়ে এশিয়া কাপের পরই টি-20 থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম। এশিয়া কাপের কিছুদিন পরই ঘোষিত বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় দেশের ক্রিকেটের আরেক বড় নাম মাহমুদুল্লাহ রিয়াদকেও। দলের বাজে ক্রিকেট খেলাতে বড় অবদান ছিল এই দুই ক্রিকেটারের বিরাট অফ ফর্মেরও, কিন্তু তাদের পরিবার সেটা মানতে নারাজ। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পরই মাহমুদুল্লাহ রিয়াদের সহধর্মিণী জান্নাতুল কাউসার মিষ্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা আর ক্ষোভ নিয়ে লেখেন, এদেশে যোগ্য লোকের মূল্যায়ন হয় না, হবেও না। সেই পোস্টের কমেন্ট সেকশনে মাহমুদুল্লাহ রিয়াদের শ্যালিকা ও মুশফিকুর রহিমের স্ত্রী আরও আক্রমণাত্মক ভঙ্গিতে ক্ষোভ ছাড়ে। আরে না, দে হ্যাভ আ টিম অফ হার্ড হিটার্স, প্রতি বলে শুধু 6-6। তখন এই দুটো লেখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। সেই মাহমুদুল্লাহ আর মুশফিককে ছেটে ফেলে নতুন টি-20 যাত্রার ফল এখন পাচ্ছে বাংলাদেশ। 2022 ও 2024 টি-20 বিশ্বকাপেও আগের 7টি বিশ্বকাপের চেয়ে ভালো পারফর্ম করেছে দল। 2023 থেকে এখন অবধি সিরিজ জিতছে একের পর এক। যে ছক্কা মারা নিয়ে কটাক্ষ করেছিলেন ক্রিকেটারদের স্ত্রীরা, সেই ছক্কা মারায় বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় সেরা দল। এবছর 171টা ছক্কা হাঁকিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা, ম্যাচ প্রতি যার 7টিরও বেশি। মুশফিক ও মাহমুদুল্লাহ যেখানে বছরে সর্বোচ্চ 9টি ও 13টি ছক্কা মারতে পেরেছিলেন পুরো ক্যারিয়ারে, সেখানে সাইফ হাসান মাত্র 9 ম্যাচে হাঁকিয়েছেন 24 ছক্কা। সাথে এবছর ইমন ও তামিমের দুজনের 58টি ছক্কা তো আছেই। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি, কিন্তু ক্রিকেটের প্রফেশনালিজমের এই যুগে ক্রিকেটারদের স্ত্রীদের এমন নিজ দেশের দল নিয়ে কটাক্ষ করা কতটা যুক্তিযুক্ত সেই প্রশ্ন থেকেই যায়। অন্য দুই ফরম্যাটে দেশের ক্রিকেটে বড় অবদান রাখলেও এই দুই ক্রিকেটারের টি-20 ব্যাটিং নিয়ে সমালোচনা ছিল ক্যারিয়ার জুড়েই। 2018 সালে পঞ্চপাণ্ডবের 4 পাণ্ডব নিয়ে আফগানদের কাছে ধবল ধোলাই হওয়া বাংলাদেশ এবার নতুনদের নিয়েই আফগানদের ধবল ধোলাই করে দেবার পর 2022 সালের সেই নতুন পথ চলাকে সফল তো বলতেই হবে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।